আসসালামু আলাইকুম। চাচা, তোমাকে পাইয়া ভালোই হইল। ভালো আছো নি? তা তোমার কাছে আমি কিছু কথা জানবার চাই, সময় আছে নি চাচা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি ভালো আছেনি? তে এই সাত সকালে এই জঙ্গলের মধ্যে দিয়ে কই যাও? আমি তো যাইতেছি, আমার একটা মিটিংয়ে আছে। হাতে সময় বেশি নাই। কি কইবার সব তাড়াতাড়ি কও, আমার আবার মিটিং আছে। আচ্ছা চাচা, এই যে ছোটবেলাতে দেখতেছি আপনি রাজনীতি করেন, ভালো কথা। কিন্তু আমার একখান কথা আপনি দেখি মাঝে মধ্যেই শুনিও, আপনি ঠিক মতো নামাজ কালাম পড়েন না। আবার আপনার যারা কর্মীরা আছে, হেরাও নামাজ কালাম পড়ে না। আবার আপনার উপর লেভেলে যারা আছে, হেরাও নামাজ কালাম ঠিক মতো পড়ে না। তা কইবের চাচ্ছি চাচা, আপনি যদি মারা যান, আপনার নেতাকে আপনার জানাজা করতে পারবো? বা আপনার কর্মী যদি মারা যায়, তাহলে আপনি কি হেরগের জানাজা করতে পারবেন নি? এই যে তোমাগো এক সমস্যা, তোমরা রাজনীতি আর ধর্মরে এক কইরা ফেলো। শোনো, তুমি 2 দিনকের পোলাপান, এইটা বুঝবা না। তোমার বাপ তো থাক দূরের কথা, তোমার দাদা ছিল আমার খেলার সাথে, বুঝছো? আমার তার বয়স কম হইল না। তোমরা 2 দিন নামাজ পড়া বিশাল হুজুর হইয়া পড়ছো। একটা কথা মনে রাখবা, রাজনীতি আর ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। রাজনীতির জায়গায় রাজনীতি, ধর্মের জায়গায় ধর্ম। আর জানাজা কোসো, ওই এক ইমাম যে চালাইনি মনে কয়টা টাহা দিয়া মরার পরে। তাই এসব নিয়ে ভাবি না। ওই ধর্ম আর রাজনীতিতে কোনো সম্পর্ক নাই, বুঝছো? তা চাচা, এই যে আপনি কইলেন যে ধর্ম সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তা আপনি কি কোরআন পড়তে পারেন? বা কোরআন অর্থ সহ পড়ছেন? বা কোরআন কি তাফসির পড়ছেন? এটা কেমনে করলেন আপনি? আমি যে আপনার কথা বিশ্বাস করব কেমনে? আপনি কোনো একটা আয়াত বা কোনো একটা হাদিস দিয়ে বলতে পারবেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই? শোনো, আমার একখান কথা শোনো। ঠিক আছে, আমি নামাজ পড়ি না, কোরআনও পড়তে পারি না, কিন্তু আমার ইমান কম নাই, বুঝছো? নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যাবে নাকি? আমি নামাজ না পড়লেও, কোরআন না পড়লেও আমার ইমান কিন্তু কম নাই, আমার ইমান কিন্তু পরিপূর্ণ, বুঝছো নি? আমার ইমানে কোনো ঘাটতি নেই। আমি তো বিশ্বাস করি আল্লাহ একজন আছে। আর আমি কি সমাজ কল্যাণমূলক কম কাজ করি নাকি কও? আমার পুরো জীবনটাই তো দেশের মানুষের জন্য এই যে বিলাই দিছি, দেখো না? সকালবেলা এই যে মিটিংয়ে যাচ্ছি, ফজরের নামাজও পড়তে পারি নাই। এগুলা কেন করতেছি? এই দেশের মানুষের জন্যই তো করতেছি, নাকি বলো? হ্যাঁ। শোনেন, আমি আপনারে বেশি কথা কইবের চাই না ছোট মানুষে। শুধু একখান কথা আমি বুঝি, যে ইমান আপনারে কোরআন শিখাইতে পারলো না, যে ইমান আপনারে নামাজ পড়াইতে পারলো না, যে ইমান আপনারে মসজিদে নিতে পারলো না, যে ইমান আপনার মুখ থেকে বলাইতে পারলো না ধর্ম আর রাজনীতির সাথে সম্পর্ক আছে, সেই ইমান কখনো জান্নাত পর্যন্ত নিবে না, বুঝছেন? যাই হোক, আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে যাই। আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ তালা আপনারে হেদায়েত দান করুক। আমিন।